বলছি দাদা, ফালতুই চিঠিটা লিখছি। আমি জানি ওরা কেউ আসবে না, তাতে আমার কষ্টটাই বাড়বে আরো। আসবে, আসবে, আসবে। পাঠাও না চিঠিটা। লেখো। চাইলে হোয়াটসঅ্যাপ করেও কথাগুলো জানাতে পারতাম, কিন্তু চিঠি লিখে ব্যক্তিগত যোগাযোগের একটা মজা আছে। ঠিকই ধরেছিস, আমি একই রয়ে গেছি, বদলাইনি। আশা করি তোরা ভালো আছিস। আমিও খারাপ নেই, কিন্তু তোদের মতন ভালোও নেই। কিছু প্রশ্নের উত্তর আমার আজও জানা হয়নি, সেগুলোই মাঝে মাঝে একটু বিরক্ত করে আর কি। অনেক চেষ্টা করে তোদের ভুলতে পারিনি জানিস। খুব মনে পড়ে তোদের কথা, আমাদের কথা, আমার কথা। একটা ছোট্ট অচেনা পাহাড়ি গ্রামে হোমস্টে চালাই এখন। শহর ছেড়েছি বেশ কিছু বছর হলো। আশা করি তোদের খুব ভালো লাগবে। এই 19 তারিখ আমার জন্মদিন, ইচ্ছে করছে রে তোদের সাথে কাটানোর। নিচে হোমস্টের অ্যাড্রেস আর আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, পারলে আসিস। ফ্রম ইউর লং লস্ট ফ্রেন্ড জ্যোতি। হ্যালো, আরে একটা চিঠি এসছে। জ্যোতি? আরে আমাদের কলেজের জ্যোতি। হ্যাঁ, ও চিঠি পাঠিয়েছে। ওর বার্থডেতে আমাদেরকে ইনভাইট করেছে। আর জানিস, ও নাকি এখন পাহাড়ে থাকে। তোর রবি ঠাকুরের সেই কথাটা মনে আছে? বৃথা আশা মরিতে মরিতেও মরে না। আমি জানি ওরা আসবে না, তাও আমার আশা যে ওরা আমার বার্থডেতে আসবে, সেলিব্রেট করবে। ভেবেছিলাম আমিও হয়তো পুরনো সব কথা বলে ভালো থাকবো। আসলে না, আমারও খুব ভালো থাকতে ইচ্ছে করে রে। বন্ধুদের সাথে আড্ডা মারতে ইচ্ছে করে, প্রাণ খুলে হাসতে ইচ্ছে করে, তোর সাথে গল্প করতে ইচ্ছে করে, জানিস মিমি। তোর মনে হয় ওরা এখানে এলে খুশি হবে? তোকে বুকে জড়িয়ে নেবে? নেবে না জ্যোতি? তোর ওদেরকে এখানে ডাকা ঠিক হয়নি। জানি, ওই যে বললাম, ওরা আমার জীবনের সব থেকে বড় দুঃস্বপ্ন। আর সেই দুঃস্বপ্ন অন্ধকার রাতকে কাটিয়ে ভোরের আলো দেখার খুব স্বাদ আমার। মানুষের জীবনের কিছু কিছু অতীত না, জীবন থেকে ডিলিট করে দেওয়াটাই বেটার। এনিওয়েজ, বেস্ট অফ লাক। আমি আসি। এ মিমি শোন না, মিমি। একা একা কার সাথে কথা বলছো? স্পেশাল কেউ, তাই না? বুঝতে পেরেছি। জীবন থেকে হারিয়ে গেছে, তাই তাকে না পেয়ে একা একা তাকে মনের কথা বলছো। চলে যাও না তার কাছে। ভালোবাসার মানুষকে ছেড়ে ভালো থাকা যায় না, ছুটে চলে যাও। আমিও সারাদিন একা একা বকতাম, পাগল পাগল লাগতো, মানে খুব কষ্ট পেতাম। এই 18 তারিখ তারা আমাকে নিতে আসছে। কাদের কথা বলছেন আপনি? আমার স্ত্রী আর আমার মেয়ে অনেক দূরে থাকে, তো তাই আমাকে নিতে আসছে। কোথায় থাকে আপনার স্ত্রী আর মেয়ে? ওই যে পাহাড়টা দেখছো, ঠিক তার উপরে। এবার কিন্তু পাকাপাকি ভাবে আমি ওদের কাছে চলে যাব। হ্যাঁ, দূর, ওদের ছাড়া থাকা যায় না। তুমিও চলে যাও, যাকে ভালোবাসো তার কাছে চলে যাও, বুঝলে? বেশি বাঁচবে, বুঝতে পেরেছো? চলে ভাই। হ্যাঁ, ফ্রম আ লং লস্ট ফ্রেন্ড জ্যোতির্ময়, মানে আমাদের সেই শ্রদ্ধেয় কবি জ্যোতির্ময়। ওর চিঠিটা পড়েই না ওর থোবড়াটার কথা মনে পড়ে গেল। সালা একেবারে ফাটা ঢোল। এই দাঁড়া দাঁড়া, পল্টুকে ফোন কর। হ্যাঁ, কর, হ্যাঁ, কর, সেটাই কর। ভালো। ওং নমঃ শিবায়। সবাইকে ভালো রাখো বাবা। পুজোর সময় যত বিরক্তি। হ্যাঁ, কাম্পাট বলো। এ পল্টু, এই আমরা চারজন এলাম আর তুই আসতে পারলি না? আরে ইচ্ছা কি ছিল না? আরে জানিস তো আজ শনিবার, এই বারবেলায় ঘর থেকে বেরোলে ঘোর অমঙ্গল। শনি ঠাকুর না পুরো একদম মাথায় উঠে নাচবে। আচ্ছা এই শোন শোন শোন,
জ্যোতির্ময় বার্থডে নিয়ে কি ঠিক করলি? যাবি? কি হবে ওই পাগলটার কাছে গিয়ে? এই হ্যালো 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 শুনছি, বল না। পল্টু চ না, বেশ সবাই মিলে একটু পাহাড়ে ঘুরতে যেতাম। চ না ভাই। ভালো ভালো খাবার আছে ভাই। ওটাই চাই ওরা। আমি একটু ভেবে দেখতে পারি। শোন না, তোরা সবাই মিলে ডিসাইড কর, আমি দেখছি, বুঝেছিস? ওকে ওকে, চল, টাটা টাটা, ওকে। বাবা বিজি তো। ওফ, আবার আগের মতো গিয়ে মস্তি এই তোরা থাম না, তোরা না সেই আগের জায়গাতেই পড়ে আছিস। তার চেয়ে ভালো আহ শোন না, লঙ্কা শোনা কথা উঠলে থামা যায়? হ্যাঁ, সেই কলেজ লাইফ থেকে ওর কথাই শুধু চলতে থাকে। ওফ বাবা, ওকে নিয়ে যা হতো। ওর উলঙ্গ অবস্থা ছবি দেখেনি এমন কেউ আছে? এটাও কিন্তু ঠিক যে তোরা যেটা করতিস সেটা বাড়াবাড়ি করতিস না। বাবা, উলঙ্গ করে একটা ছেলেকে তার ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ভাইরাল করে ইউনো, ঠিক আছে মানছি যে বন্ধুই আর কি মারা যায়, পরে একটা লিমিটেশন থাকে না ত্রিদা, তাই না? বাবা, ভূতের মুখে রাম নাম। হ্যাঁ, এই তোর বইয়ের পেছনে যখন লাগতো তুই কম কেড়েছিস ওকে? হ্যাঁ, তার বেলা একদম ঠিক। এই শোন, ওর সামনে এখন কিন্তু আমি আমার হাজবেন্ডকে নিয়ে যাব, ঠিক আছে? চল চল দ্যাটস ট্রু। চল না, সবাই মিলে একটুখানি বেশ পাহাড়ে ঘুরতে যাব, একটা জমি আড্ডা হবে, একটা রিউনিয়ন হবে। জ্যোতি কি ভাবছো? একটা জিনিস আমার মাথায় ঢুকছে না। এই জ্যোতি মানে আমাদের লঙ্কা মহারাজ, এতকাল তো আমাদের সাথে কোনো যোগাযোগ ছিল না, এতদিন পরে আমাদেরকে চিঠি পাঠালো, কি ব্যাপার বুঝলাম না। মানে ওর চিঠি পড়েই তো জানলাম যে ও পাহাড়ে আছে। ত্রিদা, জ্যোতির্ময় চিঠি পেয়ে মিমি যেন এক্সাইটমেন্টে লাফাচ্ছে তো। এই তুই কিন্তু আমি মোটেই এরকম কিছু করিনি। সিরিয়াস? বন্ধুরা আসছে। আঙ্কেল, হুজুকে চিঠি পাঠিয়ে ঠিক করলাম। আমার না টেনশনটা আরো বেড়ে গেছে জানো, একটা আতঙ্ক কাজ করছে আমার। ওরা এসে আবার আগের মতন অত্যাচার করবে না তো? জ্যোতি আমার খুব ভয় করছে আঙ্কেল। শোনো শোনো শোনো, ওসব কলেজ জীবনের ব্যাপার। কলেজ জীবনে ওইরকম একটু আধটু ওই র্যাগিং ট্যাগিং এখন অনেকটা দিন কেটে গেছে। ওরা নিশ্চয়ই বদলে গেছে, বুঝলে? সব ঠিক হয়ে যাবে। আরে ওরা তো তোমার বন্ধু তো। হুম বন্ধু? হুম আঙ্কেল, বন্ধু কখনো বন্ধুর সাথে ওরকম করে?